মানে কনস্ট্যান্ট ফলো করছে। কি চাইছিস কি ভাই? চল না সামনে, গাড়ি ফাড়ি আসছে, কেন এরকম ঝামেলা করছিস? এই তো ঘ্যান ঘ্যান করে শব্দ হচ্ছে ভাই, তুই কি রেস করবি? ফ্রি ফায়ার ফ্রি ফায়ার পাগল তো দেখতে পাচ্ছি। গাড়ির তো এই অবস্থা ভাই, ঝনঝন করছে পিক আপ দিলে, তুই কি রেস করবি আমার সাথে? बिल्कुल चुप। हिम्मत कैसे हुई तेरी मुंह खोलने। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর ভগবানের কৃপায় সবাই ভালোই থাকবে, কেননা অনেকদিন ব্লগ কোনো করতে পারছি। ও ভাই সাহ, এটা কি ছিল? মানে ব্লগিং শুরুতেই এরকম। হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো তোমরা বুঝতেই পারছো অনেক দিন ভিডিও আসছে না, আর ভিডিও তোমরা দেখতেও পাচ্ছ না। দ্য রাইডিং বাইজের নতুন নতুন ভিডিওর জন্য তোমরা যে আশা করে থাকো, সেই ভিডিওগুলো আসতে পারছে না। আর আমরা চলে যাচ্ছি আজকে তার রোডে। তো চলো যাওয়া যাক। আর যেতে যেতে অনেক গল্প হবে, অনেক কথা হবে রাস্তার মধ্যে। তো আস্তে আস্তে আমরা সামনের দিকে যাব, অনেক কথা বলবো তোমাদের সাথে যেতে যেতে রাস্তায়। যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। এতদিন কেন ব্লগ আসছিল না, তো চলো। শরীরটা খুবই খারাপ ছিল কিছুদিন, তো যার কারণে কোনো রকমভাবে আমি কোনো কিছু করতে পারছিলাম না। তো চলো আজকে ফাইনালি বেরিয়ে পড়েছি একটা ছোট করে ব্লগ করার জন্য। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। আর যেতে যেতে প্রচুর গল্প হবে। ভিউটা দেখো শুধু সামনে, যে একটা ফাঁকা জায়গার মধ্যে ভিউ, সত্যি বলতে সূর্য ডোবার সময় যে ভিউটা দেখা যায় না, সম্পূর্ণ আলাদাই লাগে। তো চলো দেখো, তোমরা সামনের ভিউটা দেখো কেমন লাগছে, আর কমেন্টে একটু জানিও, ঠিক আছে? তো চলো যেতে যেতে দেখা যাক রাস্তায় তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারি। সত্যি বলতে প্রবলেম যখন আসে না, সব দিক থেকে একসাথে ঘিরে ধরে, তো সেটা যাদের আছে তারা বুঝবে ভালো করে। খুব খারাপ সময় যখন যায়, সব দিক থেকে বিপদ একসাথে ঘিরে ধরে। আর শরীর খারাপ ছিল, তার মধ্যে বেরোতেও পারছিলাম না কিছুদিন। ইভেন্ট ছিল, বিয়ের কিছু কাজ ছিল, সেগুলোও করতে হয়েছে, যার জন্য এখনও অনেক ফুটেজ আমার কাছে রেডিও আছে, আমি ভিডিও কমপ্লিট করতে পারিনি। তো আস্তে আস্তে বেরোবো আবার নতুন। ও ভাই সাহ, কীভাবে গাড়ি চালানোর কোনো ধরন দেখেছো? এটাই দেখো, ওই দেখো ন্যাহলা দিয়ে রে, পুরা সাপের মতন বেঁকে বেঁকে যাচ্ছে ভাই। মানে কি বলবো, এদের জন্য রাস্তাঘাটে এত প্রবলেম, রাস্তাঘাট চলা যায় না। আর তারদা রুটে ঢোকা মানে এই দেখো, অটো থেকে শুরু করে বাইক সবাই একই রকম, মানে কে কোন দিকে যাচ্ছে কোনো ঠিক ঠিকানা নেই, ঠিক আছে? তো সামনে দেখতে পাচ্ছ ছাপড়ির মতন কেমন বেরিয়ে গিয়ে সামনে গিয়ে আসতে করে দিল। ভাই পেছনে আয়, আমরা সামনে যাই, কোনো অসুবিধা নেই, ধীরে সুস্থে। আর নাহলে সামনে যাবি তো যা, তাতেও কোনো প্রবলেম নেই। এই হচ্ছে চল্লাপাড়া স্কুল, যেখানে ছোটোবেলায় পড়াশোনা করেছি। ও ভাই, এর মানে ছাপড়ি তো ছাপড়ি সত্যি। আর তারদা রুট এলে ছাপড়ি দেখা যাবেই। দেখো দেখো, ওভারটেক করাঘুরি করছে ওরা কন্টিনিউ। আমি স্লো করছি, বেরিয়ে যা ভাই তোরা আগে, না হলে কী দরকার, যা না, ছাড়, আমি বেরিয়ে যাই, তোরা থাক ভাই, প্রয়োজন নেই তোদের সাথে লেগে। তাদের রুটে যখনই ঢুকবে না, আর ইউটিউবার দেখলে জানে এদের কী হয়, ঠিক আছে? ছাপড়িগিরি করার কথা বেশি বেশি করে মনে হয় আমার, এদের মনে পড়ে। তো এরকম বাইকার্স দেখলেই যে ছাপড়িগিরি করতে, এরকম কোনো কথা নেই। ভালোভাবে সুস্থভাবে রাস্তায় ড্রাইভ করো, এটাই চাই। কেননা একটি ভুলের জন্য একটা বিপদ যদি হয়ে যায়, সারা জীবনের কান্নার ছায়া এসে পড়বে তার ফ্যামিলির ওপর, সে তো আর বুঝবে না, ঠিক আছে? তো এরকম অনেকও ফ্যামিলিতে হচ্ছে, ছেলে বাচ্চা কাচ্চা হাতে। ভাই সাপ, ব্লগের মুডটাই আজকে পুরো খারাপ করে দিচ্ছে। আবার ভাই হেরে গেছি এটা দেখাচ্ছে, কী বলবে একে, কিছু বলার নেই। মানে কী চাতা ভাই, ছাপড়ি তো ছাপড়ি, সেই লেভেলের ছাপড়ি। নিয়ন কালারের ড্রেস, পায়ে বুট, হেলমেটটুকু আছে কোনো রকম। আর চালানোর ধরন দেখেছো কী অবস্থায়, বেঁকে 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 চালাচ্ছে গাড়ির, কোনো এক ডিসিপ্লিন নেই। আর ইউটিউবার দেখলে কী না কী হয়। পাশে পাশে শ্যুট তো করছে, দেখতে পাচ্ছ আশেপাশে বন্ধুরা আরও সব এসেছিলো, তাদের সাথে মিট করবো। বাট আমি একটু ঘুরে আসি সামনে থেকে। তো চলো আরও সামনে যাওয়া।
সত্যি মাঝে মাঝে এসব দেখার পরে মনে হয় না আমি আর তারদা রোডের সাইডে ঢুকবো না, বাট কী করবো বলো, বাইরে যখন যেতে পারি না, এই রোডটা ফাঁকা পাই তো একটু রাইড করার ইচ্ছে হলে গ্রামের রুটে না করে এই সাইডটা আসি, যেহেতু ফাঁকা থাকে আর এখানে ভিড়ভাড়টা কম থাকে। তো তারপরেও যদি এত প্রবলেম দেখা দেয় কী আর বলবো। এই যে ছাবড়ি সামনে দেখো, ছাবড়িগিরি করতে করতে কন্টিনিউ যাচ্ছে। বাই চান্স যদি কারোর কোনো রকম কেউ সাইড থেকে বেরিয়ে আসে না, কন্ট্রোল আউট অফ কন্ট্রোল, কন্ট্রোলের বাইরে পুরো সম্পূর্ণটাই, তারপরেও এই ধরনের মানে কিছু বলার নেই যদিও। তো পুরো মানে একদম আজকে মুডটাই নষ্ট করে দিল। আর গাড়ি চালানোর ধরন দেখেই তো কেমন লাগছে। কী দরকার ভাই, চল সুস্থভাবে, ধীরে সুস্থে চল, নাহলে তোর যদি যাওয়ার ইচ্ছা হয় স্পিডে ওভার স্পিড করার ইচ্ছা হয়, এ ভাই বড় বড় লেন নিচ্ছে, কী অবস্থা এমটি নিয়ে, কোনো যুক্তির মধ্যে আসে বলে মনে হয় না। কীভাবে যাচ্ছে দেখেছো। বাই চান্স ছোটোখাটো একটা কোনো কিছু এসে গেলে উল্ট করে না, কুকুর টুকুর এসে গেলে পুরো দোকানেই শেষ, কী অবস্থা। আর এইভাবে গাড়ি চালিয়ে চালিয়ে যাচ্ছে দেখছো, মানে মানুষজনও দেখছে তাকিয়ে তাকিয়ে ওকে, কী অবস্থায় দেখো, যেখানে লোকজন দাঁড়িয়ে আছে তারাই তাকিয়ে দেখছে। তো যাই হোক, রুটটা আমাকেই চেঞ্জ করতে হবে। আমি ওভারটেক করে সামনে যাই, তারদা ধাবা আছে, ধাবায় আমি দাঁড়াবো না, ভেবেছিলাম এখানটা একটু দাঁড়িয়ে ঘুরে টুরে চলে যাবো, বাই যাবে এখানে দাঁড়াবো না, আমি সামনে যাব, গিয়ে ডান দিক মেরে দেবো, দেখি তারপরে এই ছাপড়িগুলো কী করে। আর ওদিকে গিয়ে একটুখানি ফটো শ্যুট করে সেরকম হলে একটু পরে এসে দাঁড়াবো এই দিকটা। তো চলো রোড ভিউ দেখতে থাকো। আর সামনে গিয়ে আরও কথা, ও ভাই সাহ মানে কী লেভেল, সামনে কি আসছে না আসছে আমি নিজে দেখতে পাচ্ছি না, লরি থেকে বেরিয়ে গেল ওরা, পুরো বেফালতুভাবে কাঠগুলো মারছে ওরা, কী বিচ্ছিরিভাবে, মানে যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তো ফ্রেন্ডরা তোমাদের সকলকে একটাই কথা বলবো যে এই ধরনের রিস্ক নিয়ে গাড়ি চালিয়েও না, কেননা কখন কী হয়ে যাবে কেউ জানে না, ঠিক আছে। তো রিস্ক সত্যি বলতে আমার পছন্দ হয় না, আর আমি ওদেরকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। তো ওরা তো সে কোনোরকমভাবে দাঁড়িয়ে যে কথা বলবো তাও করে বুঝছি না, যে কী চাইছে বুঝতে পারছি না, ঠিক আছে। তো চলো আমরা এদিকটাই যাই, আর এদিকে গিয়ে কয়েকটা সই করছি, তারপরে আবার দেখা যাবে, ব্যাক করে আসবো, এসে চা ফা খেয়ে বাড়ি চলে যাবো। তো যাই হোক, ওটা মনে ছেড়ে দিয়েছি লিমিট ছাড়াই গাড়ি চালাই অনেকে দেখেছি এই ধরনের। তো চলো এখানে কয়েকটা ভিডিও শ্যুট করে নিই। যাই হোক ওরা বেরিয়ে 2000 years later. চলো ফটো শ্যুট হয়ে গেছে, তাহলে বাড়ির দিকে যাওয়া যাক নাকি, রাত হচ্ছে। যাই হোক ছাবড়িগুলো তো হাতছাড়া হয়েছে, ওরা গুলিয়ে গেছে, ওদিকে চলে গেছে, থাক বাড়ির টাড়ির দিকে হয়তো গেছে। চলো তাহলে যাওয়া যাক। আজকের তো ওরা সব ওইদিকে শ্যুট করছিল, আর কি হবে, ভাঙা গাড়ি নিয়ে শ্যুট করছে ওইদিকে, আমরা এদিকেই যাই, আর কি হবে। তো জিউসকে নিয়ে চলো, তেলের অবস্থা খারাপ, তেল টিপ করছে, মানে তেলও খাওয়াতে হবে। টুকটুক করে ঘরের দিকে যাই। এটা কাকা আসছে, কাকা আবার কোথায় গেছিল এদিকে? তুমি আবার কোথায় যাচ্ছ? তুমি আবার কোথায় যাচ্ছ? ও ভাই আবার সেই একই ঝামেলা। ভাই জানা তোরা কোথায় যাচ্ছিস, জানা পেছনে কি সবসময় রেস খেলিস, জানা। আমি গাড়ি নিয়ে তুই কি করছিস তাহলে? এই না করতে পারি, এবার একটু পাওয়ারটা দেখে দাও। ए उठा ले रे देवा, उठा ले रे बाबा, मुझे अमीर को नहीं रे, ये दो गरीबों को उठा। ভাই দেখো এ মানে সিরিয়াস, জানা ভাই কোথায় গেছিলিস সেখানে জানা, চলে জানা। কোথায় গেছিলাম মানেটা কি?
কেন ভাই অনেকক্ষণ থেকে দেখছি তো প্রবলেমটা কোথায় এটা নিয়ে রেস করবে কি? আরে যাবো তো নিশ্চয়, এটা নিয়ে রেস হবে কি? अभी मजा आएगा ना भिड़ो। তো বাচ্চা জিনিস ঠিক আছে, দামি দামি গাড়ি একটা পিকআপ মারবো না সবচেয়ে। ও ভাই যা যা ভাই এমটি নিয়ে যা, সামনে যা আরে বাচ্চা ছেলেরা পারবে? কি অবস্থা ভাই, অনেকক্ষণ থেকে ঝামেলা। কি পাচ্ছিস ভাই ঝামেলা করে? যা না যেদিকে যাচ্ছিস যা না। ওই দেখ আর মিডিল ফিঙ্গার দেখাচ্ছে, তখন থেকে কি ভেবেছে এমটি নিয়ে। যা কোথায় যাচ্ছি? ঘুরতে এসেছিল নাকি? তো চলো। আর বলো না, এ অনেকক্ষণ থেকে জ্বালাতন করছে পড়ে পড়ে। এমটি নিয়েছে ভাই, কি ফর্মা মারছে। কি দরকার, এমনি গাড়ি চালা ভাই। কি ডাক পাচ্ছে কি জানি ভাই, না এদিকে যাচ্ছে না ওদিকে যাচ্ছে, মাঝখানে পরে আমাকে নিয়ে বলে যাচ্ছে এরা। মানে সত্যি ইউটিউবার দেখলে যেন কি হয় এদের, ইউটিউবার দেখলেই কি রেস করার ইচ্ছে হয়। আর এদিকে ড্রাইভারগুলো সেই, এদিকে ড্রাইভারগুলোও কিন্তু ওই রকমই, সবাই জজ মারছে সামনে এসে। অটোওয়ালা পর্যন্ত দেখি আমাকে সাইড চাপছে। মানে ইউটিউবার দেখলে এদের কি হয়, মানে জানাতে একেবারে ভাই এমনি নিয়ে রিস্ক ভাই। গাড়ি এমনি ঘ্যান ঘ্যান করে স্পিড হচ্ছে, তারপরে পিক আপ মারছে। কি চাইছিস কি ভাই? চল না সামনে, গাড়ি ফাড়ি আসছে, কেন এরকম ঝামেলা করছিস? এই তো ঘ্যান ঘ্যান করে শব্দ হচ্ছে ভাই, তুই কি রেস করবি? ফ্রি ফায়ার ভাই যাবে ফ্রি ফায়ার পাগল তো দেখতে পাচ্ছি। গাড়ির তো এই অবস্থা ভাই, ঝনঝন করছে পিক আপ দিলে, তুই কি রেস করবি আমার সাথে? দেখ ভাই রেস ফেস আমি করি না, জাস্ট ব্লগ করতে বেরিয়েছিলাম, জানা তো। তোদের বাড়ি কোথায়? হ্যাঁ তোদের বাড়ি কোথায়? মাটির উপরে আকাশের নিচে। এই সাথে লাগছিস কিসের জন্য? একটা ইউটিউবার ভালো একটা ছেলে রেস করবি। দেখো কাণ্ড কি বলে বোঝাও, সেই সকাল থেকে একই কথা শোনো তো। ছাড় ভাই ছাড়। আরে আরে বেরিয়ে যাচ্ছে জানা ভাই, জানা কেন ঝামেলা করছিস, কেন ঝামেলা করছিস ভাই? দুটো পিক আপ দিতে পারবি তোরা? ও পিক আপ দিচ্ছে ভাই, ঝ্যানঝ্যান করছে, ওটা কি করবে রে? ভাই সাহেব তুই এই খাটালা নিয়ে রেস করবি আমার সাথে? ও ভাই সাইকেল দিয়ে গাড়ি হারাবে মানে ভাই। মিডিল ফিঙ্গার কেন দেখাচ্ছিস তোরা? তোরা পারবি রেস করলে? তোর আগে যে আমি দাঁড়িয়ে যাচ্ছি, যা 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 যা। যা যা যা। আরে চল চল একটা রেস করে নে। আমি খেলি না বাচ্চাদের সাথে, যা। যে এরা রাস্তাঘাটে এরকম করে বেড়াচ্ছে, বা এরা বলে নয় শুধু যে এখনকার ইয়ং জেনারেশন যে ছেলেগুলো এরকম করে বেড়াচ্ছে না, এরা এটা ভাবে না যে বাড়িতে কেউ আছে চিন্তা করবে। এদের তো জীবন
কীভাবে কখন কী হবে কেউ জানে না, কিন্তু এটাও জানে না যে বাড়িতে কেউ আছে। একটা দুর্ঘটনা কত বড় বিপদ হতে পারে সেটাই এরা জানে না, ঠিক আছে। শুধু খালি একটাই জিনিস শিখে রেখেছে, ভাই রেস করবো। আমি পুরো সেফটি গিয়ারের সাথে আছি, ওদের কী আছে জাস্ট হেলমেট আছে, তাও কোনো গায়ে কোনো গিয়ার নেই। এইভাবে নাকি ও রেস করবে পুরো সেফটি গিয়ারে, সেফটি গিয়ারে ঠিক আছে, মানে সেফটি গিয়ার ছাড়াই রেস করার জন্য ব্যাপারটা করছে এমনি যে নাচ হচ্ছে। আমরা ক্যাফে থেকে আমাদের তো ফাইনালি বেরিয়ে গেছি, আর এর থেকে বেশি বড়